হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝেই গেছেন আজকে আমি কোন গাছের ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। অনেকেই দেখেছেন, আবার অনেকেই দেখেননি। যারা আমার চ্যানেল ফলো করেন তারা তো অবশ্যই এই গাছ দেখেছেন। এটা ব্রহ্মকমল বা নাইট কুইন। গাছটার বিশেষত্ব হচ্ছে কি, এর গাছের ফুল দেখতে গেলে আপনাকে রাত জাগতে হবে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। সকালবেলা এই ফুল মানে এর যে ফোঁটা সেটা আর দেখতে পাবেন না। এর ফুল ফোঁটা দেখতে গেলে আপনাকে রাত্রিবেলা জাগতে হবে, মানে রাত্রিবেলায় দেখতে হবে। সকাল হয়ে যাওয়া মানে আলো ফুটে যাওয়া মানে এই ফুল আর কি মুদে যায়, ফুল বন্ধ হয়ে যায়। তা এই যে স্ক্রিনে দেখুন, এই যে এত সুন্দর দেখতে, মানে বিউটিফুল দেখতে, খুব সুন্দর দেখতে। এর আগেও আমি এর ওপর ভিডিও করেছি অনেক, সেই ভিডিওগুলো আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এর এ টু জেড সব কিছু বলা আছে। তা আজকে যেটা করব, আমি প্রুনিং করব। মানে যেগুলো একটু হলুদ হয়ে গেছে যেসব পাতাগুলো, সেইগুলোকে প্রুনিং করে দিতে হবে। এইগুলোই কিন্তু এদের যে শাখা পাতা যাই বলুন আর কি, সব কিছু এদের এরম। তা এটা একটা ক্যাকটাস প্রজাতির আর কি গাছ। তা এই দেখুন নতুন বাগানিরা, আমি একটা কাটারের সাহায্যে এগুলো কেটে দিচ্ছি। আরও এর আগেও অনেক কেটেছি আমি, ভিডিও বড় হয়ে যাবে বলে অত কিছু আমি দেখাচ্ছি না। আর বেশ লম্বা দুটো ডাল হয়ে গেছিলো, অনেকটা বড়। তা সেগুলো আমি কেটে দিয়েছি। সেগুলো থেকে কিভাবে চারা করবেন সেটাও আমি বলে দেবো। আপনারা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখতে থাকুন, কারণ নতুনদের বিশেষ করে বলবো যে ভিডিও স্কিপ করে চলে যাওয়া মানে কিছু মিস করে গেলেন, এই হচ্ছে ব্যাপার। তা যাই হোক, যেগুলো হলদেটে, যেগুলো শুকিয়ে গেছে যেসব পাতা, সেগুলো প্রুনিং করে দিচ্ছি আমি। দেখুন, তা এই দেখুন অনেক পাতা আমি সব প্রুনিং করে দিয়েছি। এই দেখুন কিছু শুকনো পাতা, এগুলো সব প্রুনিং করে দিয়েছি। এই দেখুন সবুজ এগুলো কেটেছি, এগুলো এগুলো থেকে আবার চারা করা যায়। তা যেটা বলার হচ্ছে, এ সব সময় আপনি এই দেখুন যে এই দেখুন, হ্যাঁ এরকম বড় দুখানা ডাল হয়ে গেছিলো, সেই দুটো আমি কেটে রেখেছি, বিশাল ডাল হয়ে গেছিলো। তা একটা কথা, যেটা এই যে ব্রহ্মকমল বা নাইট কুইন যাই বলেন না কেন, এই গাছের সবসময় একটা ছোট, মানে একটু ছোট পটে দেবেন সবসময়। মানে এর যত রুট বাউন্ড হবে তত গাছটা ভালো হবে, এইটা একটু মাথায় রাখবেন আপনারা। এর অনেক দিন রাখতে পারবেন পটে, তারপরে রিপোর্ট করতে হয়। তা আমি আজকে রিপোর্ট করলাম না, প্রুনিং করলাম জাস্ট। এইবার কি করছি আমি, এই যে টবের যে আগাছাগুলো, এই আগাছাগুলো তুলে ফেলছি। অ্যাকচুয়ালি বৃষ্টি হচ্ছে যদিও বা এটা আমার শেডের তলায় থাকে গাছটা, কারণ শেডের তলাতে রাখতে হয়। আমি সব বলছি একটু যেটা আপনারা। তা যে এখানে যে আগাছাগুলো হয়েছে সেই আগাছা আমি পরিষ্কার করে দিচ্ছি। আগাছা পরিষ্কার করে মাটিটাকে একটু খুঁড়ে দেবো, খুঁড়ে আমরা একটা সার একে দেব। মাটিটা দেখুন খুব হালকা করে খুঁড়বেন, কারণ এর ওপরে রুট ছড়িয়ে থাকে। এর রুটটা বেশি মানে উপর বেশ ছড়ায়, বেশ মানে বাউন্ড হতে খুব সময় লাগে। আর বাউন্ড হলেই এই গাছটা ভালো হয় আর কি। যত বাউন্ড হবে তত এর মানে, অন্যান্য গাছে কি হয় যে বেশি বাউন্ড হয়ে যাওয়া মানে রুট খাবার গ্রহণ করতে পারছে না, ঠিক আছে ঠিক মতো। কিন্তু এই যে গাছের একটু উল্টো, এর রুট বাউন্ড যত হবে তত গাছটা ভালো হবে, তত ফুল বেশি হবে। তো এটা একটা তথ্য দিলাম আপনাদের। আর যাবতীয় আরও অনেক তথ্য আছে আমার চ্যানেলে, সেই ভিডিওগুলো আপনারা দেখে নেবেন, আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তা এটাকে আমি খুঁড়ে দিচ্ছি। নতুন বাগানিরা খুব ভালো করে দেখুন, জাস্ট একটু ডগা দিয়ে নিড়ানির সাহায্যে আমি খুঁড়ে দিচ্ছি, দিয়ে এই যে আগাছাগুলো আমি দমন করে নিলাম। এইবার এখানে কী দিচ্ছি, নিমখোল অবশ্যই মাস্ট 2 চামচ, আর 2 চামচ হাড় গুঁড়ো, 2 চামচ শিংকুচি, 2 চামচ লেদার মিল, এগুলো দিয়ে আমি একটা সার প্রস্তুত করেছি, এগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। নিমখোলটা অতি অবশ্যই দেবেন, কারণ এই সময় এখন বৃষ্টি হচ্ছে, পিঁপড়ে বাসা বাঁধবে, ছোট ছোট শামুক এগুলো আসবে, এগুলো যাতে না আসে সেই জন্য নিমখোল অবশ্যই আপনারা এই জৈব মিশ্র সারের সঙ্গে দিয়ে দেবেন, বা আপনারা আলাদা করেও দিতে পারেন। নিমখোল অবশ্যই 1 মাস অন্তর দিতে হবে। এই খাবারটাই আপনি 1 মাস অন্তর এখন দেবেন, কারণ আগামী কিছু দিনে এগুলো ফুল আসবে। তা দেখুন আমি এটাকে মিশিয়ে দিচ্ছি। আর একটু বলে রাখি, মাটিটা ভিজে আছে,
সেই জন্য আমি এখন জল দেব না, মাটি শুকনো থাকলে আপনারা জল দিয়ে দেবেন। তা প্রথমেই আসি জলের ব্যাপারটায়। জল সবসময় আপনারা কী করবেন, এই গাছে অল্প দেবেন। মানে আগে দেখবেন অন্তত 1.5 থেকে 2 ইঞ্চি একটু ডিপে দেখবেন যে মাটিটা শুকিয়েছে কিনা। শুকোলে তবেই দেবেন, কারণ এখানে এরা কিন্তু অতিরিক্ত জল মানে বেশি জল পছন্দ করেন এই গাছ। বেশি জল হয়ে যাওয়া মানে পাতা নষ্ট হয়ে যাবে। আচ্ছা, এইবার আমরা কি করব, যেহেতু প্রুনিং করেছি সেই জন্য আমরা ফাঙ্গিসাইড স্যাপ 1 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে গুলে ভালো করে পাতাতে স্প্রে করে দিচ্ছি। দেখুন, এই স্যাপ বা যে কোনো ফাঙ্গিসাইড ভালো মানের, এই ফাঙ্গিসাইড কিন্তু এই গাছে স্প্রে করতেই হবে, কারণ ফাঙ্গাস লাগে অনেক সময় পাতায়। তা ফাঙ্গিসাইডটা অন্তত বর্ষায় একটু সেটা পরিচর্যা আলাদা, সেটা পরে বলবো। অন্তত এই গ্রীষ্মকালে অন্তত খুব ভালো হয় মাসে 2 বার দিতে পারে, তাও যদি না পারেন তাহলে 1 বার অন্তত দিতেই হবে। এটা আমি দিয়ে দিলাম। আর রোদ বলতে এর রোদটা এমনভাবে রাখবেন গাছটাকে যাতে হালকা যাতে রোদটা পায়। মানে দেখা যাচ্ছে সকালের যে রোদটা কিছু হালকা আসে গায়ে, এই দেখা যাচ্ছে ঘন্টা 2 এলো, সেরম জায়গায় আপনারা রাখবেন। আর উজ্জ্বল আলোকযুক্ত স্থানে সেমি সেটে আপনারা রাখবেন এই গাছ। বেশি রোদে দেবেন না, বেশি রোদে দেওয়া মানে পাতা নষ্ট হয়ে যায়, অনেক সময় বেশি জল বেশি রোদে গাছ মারাও যায়। এইটা আপনারা খেয়াল রাখবেন। এটা আর এই গাছ সবসময় ভালো আছে কিভাবে বুঝবেন, পাতা চকচক করবে, আবার তেলতেলা পাতা হবে, সবুজ চকচকে হবে, তখনই আপনারা বুঝবেন যে এই গাছ ভালো আছে। আর গাছের পাতা যদি শুকিয়ে যায়, হলদে হয়ে যায়, তখনই বুঝবেন যে গাছের সমস্যা আছে। হয় জল বসছে টবের মাটিতে, আর না হলে ফাঙ্গাসের অ্যাটাক হয়েছে, এইগুলোই আপনারা বুঝবেন। তা এর পরিচর্যা আমি ঠিক এইভাবেই পরিচর্যা করি। কারণ এখন আমার এই যে প্রুনিংটা করে দিলাম, কারণ আর হচ্ছে আপনার যে খাবার দেওয়ার সময়টা হয়ে গেছে, এটা আমি দেখিয়ে দিলাম, প্লাস ফাঙ্গিসাইডটাও দেখিয়ে দিলাম আমি। আগামী দিনে এর প্রচুর ফুল আসবে, প্রচুর কুঁড়ি আসবে। কুঁড়ি আসলে কি পরিচর্যা তারপরে আপনাদের দেখানো যাবে, বা আবার চ্যানেলে আরও ভিডিও আছে, সেগুলো আপনারা দেখে নেবেন একে একে। এই গাছের প্রোপোগেশন বা নতুন চারা কিভাবে আপনারা করবেন, এর পাতা যে কেটে খুব সহজেই করা যায়, বা এরম যে শক্ত ডাল সেখান থেকে কেটে কোনো রকম যে হরমোন, যে কোনো হরমোন পাউডার দিয়ে বা অ্যালোভেরা জেল দিয়ে, এরম অ্যালোভেরা জেল দিয়ে একটু নিচে দিকে একটু অ্যালোভেরা জেল লাগিয়ে আপনারা মাটিতে বা বালিতে অনায়াসে বসিয়ে দিতে পারেন। এই আমি বসিয়ে দিয়েছি এই ডাল দুটো। এটা একটা পরীক্ষামূলক আমি করছি। এত বড় ডাল আপনারা বসাবেন না, আপনারা ছোট পাতা কেটেই বসাবেন, একটু ম্যাচিওর পাতা আর কি, শক্ত যেগুলো, যেটা একদম কচি পাতা নয় কিন্তু। এইরকম শক্ত টাইপের পাতা আপনারা নিচের দিকটায় এইভাবে অ্যালোভেরা জেল বা হরমোন পাউডার দিয়ে আপনারা বসিয়ে দিতে পারেন। অনায়াসেই দেখবেন নতুন চারা হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, রোদে রাখবেন না, উজ্জ্বল আলোকযুক্ত স্থানে রাখবেন। মানে মাটি বা বালি শুকিয়ে গেলে আপনারা তখন জল দেবেন। এই দেখুন, এরকম কচি পাতা দেবেন না, একটু শক্ত যে পাতা সেই পাতা দিয়ে আপনারা অনায়াসেই এই নাইট কুইন বা ব্রহ্মকমলের নতুন চারা আপনারা খুব সহজেই তৈরি করতে পারবেন। আর ভিডিও বড় করছি না, আজ এ পর্যন্তই। আশা করছি আপনাদের ভিডিওটি কাজে আসবে, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে ভিডিওটি বেশি পরিমাণে শেয়ার করুন, কিছু জানতে আমায় অবশ্যই কমেন্ট করুন। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনাদের ফোনে পৌঁছে যায়। থ্যাংক ইউ।